যদি রুট ওভার এ প্লাস রুট ওভার বি ইকুয়ালস টু রুট ওভার 2009 হয়, তবে এ ও বি এর সকল সম্ভাব্য পূর্ণ সংখ্যা, এবং কারা পূর্ণ সংখ্যা না, ধনাত্মক পূর্ণ সংখ্যায় মানগুলি নির্ণয় করো। এখানে লক্ষণীয় যে আমার এখানে দুটো আননোন আছে, এ এবং বি দুটো আননোন, কিন্তু সমীকরণ দেওয়া আছে একটা। তাহলে আমরা যেটা জানি যে দুটো আননোন দিলে দুটো সমীকরণ লাগে, কিন্তু এই যে প্রবলেমটা আর একটা শর্ত কি দেওয়া আছে না, পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এইটা অনেকটা ইকুয়েশনের মধ্যে কাজ করবে। তো এটা সলভ করার চেষ্টা করি। তাহলে কী দেওয়া আছে, প্রদত্ত রুট ওভার এ প্লাস রুট ওভার বি ইকুয়াল টু রুট ওভার 2009। আমি কি করব না, এ এবং বি এর ধনাত্মক পূর্ণ সংখ্যার মান নির্ণয় করব। তো সম্ভাব্য বলেছে এবং মানগুলি নিশ্চয় অনেকগুলো মান বেরোবে, দেখা যাক কী হয়। তাহলে রুট ওভার এ আমরা যদি বিটাকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে কী হবে, 2009 মাইনাস রুট ওভার বি। এবার উভয় পক্ষে বর্গ করে পায়, কী হবে, রুট ওভার এ হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 2009 মাইনাস রুট ওভার বি তার হোল স্কোয়ার। তা রুট ওভার এ হোল স্কোয়ার মানে হচ্ছে এ ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার 2009 প্লাস বি মাইনাস 2 রুট ওভার 2009 বি, তাই তো। এবার লক্ষ্য করে দেখো যে এখানে এ ইন্টিজার, বি ইন্টিজার, 2009 সেও ইন্টিজার, তাহলে এই যে পার্টটা আমার থাকলো সেটাও নিশ্চয় একটা ইন্টিগ্রাল পার্ট হবে, ঠিক আছে। তাহলে এই যে রুট ওভার 2009 বি, এটাকে আমি লিখতে পারি। এবার 2009 বিকে যদি আমরা যদি ফ্যাক্টর করি কী দাঁড়াবে দেখি, 2009 ভাঙলে কী হবে না, এটা 7 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ গেলে 7 দুগুণে 14, 2 7 দুগুণে 14, 6 60, 7 8 56, 56 7 9 7 7 49, আবার 7 4 7 28, 1 41, ঠিক আছে। তাহলে কী পেলাম, দিস ইকুয়ালস টু রুট ওভার 7 × 7 × 41 বি, দিস ইকুয়ালস টু 7 রুট ওভার 41 বি। তাহলে 41টা কি, 41 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাহলে এটাকে যদি পূর্ণ সংখ্যা হতে হয় তাহলে বি এর মান অবশ্যই মাল্টিপল অফ 41 হতে হবে, তাই তো। তাহলে কি রুট ওভার 41 বিকে পূর্ণ সংখ্যা হতে হলে বি ইকুয়ালস টু 41 এক্স স্কোয়ার এই ফর্মে হতে হবে, যেখানে এক্স হবে কি একটা পূর্ণ সংখ্যা হতে হবে, জেড, তাই তো। এরকম থাকতে হবে, নইলে কখনোই সম্ভব নয়। এক্স স্কোয়ার কেন, কারণ রুট ওভার দেওয়া আছে, এক্সটাও বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে যেটা আমরা জানতে পারছি যে রুট ওভার 41 বি একে যদি পূর্ণ সংখ্যা হতে হয় তাহলে বিকে অবশ্যই 41 এক্স স্কোয়ার এই ফর্মে হতে হবে। ঠিক একইভাবে আমরা যদি বিটাকে বাঁ পাশে রেখে এটাকে ডান পাশে নিয়ে যায় তাহলে আমরা সেম রেজাল্ট পাবো। তাহলে একইভাবে আমরা দেখাতে পারি a ইকুয়ালস টু 41 ওয়াই স্কোয়ার, যেখানে y বিলংস টু z,
তাহলে এ এবং বি এর আমরা একটা মান পেলাম, যেখানে এক্স এবং ওয়াই দুটো আলাদা করে টার্ম কিন্তু আমাদের যুক্ত হয়েছে। তাহলে আমরা এখানে এই এক্স, এ এবং বি এর মানটা পুট করি। অতএব প্রদত্ত সমীকরণে এ ও বি এর মান বসিয়ে পায়। তো এর মান কত পেয়েছি? √41 ওয়াই স্কোয়ার প্লাস √41 এক্স স্কোয়ার ইকুয়ালস টু √2009। ঠিক আছে, বা তাহলে √41 ওয়াই প্লাস √41 এক্স, কেন √x ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, √x স্কোয়ার এক্স বেরিয়ে এলো, আর √2009 এর মানে কত? 7√41। তাহলে 41 নট ইকুয়াল টু 0, তো বোথ সাইডে 41 কেটে যাবে। অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 7। তার মানে এই যে সম্ভাব্য মান বলছি, তাহলে এক্স ওয়াই এর মান কী হবে? তাদের যোগফল 7 হবে। তাহলে কী হতে হবে? ওদের সম্ভাব্য এক্স ও ওয়াই এর মান সম্ভাব্য এক্স ও ওয়াই এর মান, তাহলে সম্ভাব্য মান কী হতে পারে? এক্সের মান 0 হতে পারে। তাহলে এক্সের মান যখন 0 হবে, ওয়াই মান কত? 7। এক্সের মান 1 ওয়াই হলে ওয়াইয়ের মান 6, এক্সের মান 2 হলে ওয়াইয়ের মান 5। কেন দেখো 2 + 5 7। এক্সের মান 3 হলে ওয়াইয়ের মান 4, এক্সের মান 4 হলে ওয়াইয়ের মান 3, 5 হলে 2, 6 হলে 1, 7 হলে 0। তাহলে আমরা এক্স ও ওয়াই এর সম্ভাব্য 7খানা মান পেলাম। ঠিক আছে, অতএব এ ও বি এর সম্ভাব্য মান দেখো, তাহলে এক্স এর মান যখন 0, তখন ওয়াই এর মান 7। তাহলে এক্স এর মান 0, আমাদের কি দেওয়া আছে? এ কত এসেছিল? এখানে আমার এইচ এসেছিল, আমার এ সমান 41 ওয়াই স্কোয়ার, আর বি সমান 41 কত? এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর মান যখন 0, এক্সের মান যখন 0, তখন ওয়াই মান কত? 7। তাহলে মান কী হবে দেখো, তাহলে 41 ইন্টু 7 স্কোয়ার, এটা হচ্ছে এর মান। তাহলে আমরা ছক করে লিখি, তাহলে এ ইকুয়ালস টু 41 এক্স স্কোয়ার, তখন বি কত হবে? বি কত? এক্সের মান 0, তখন এটা মান হবে 0। আবার ওয়াইয়ের মান যখন 6, তাহলে 41 ইন্টু 6 স্কোয়ার, তখন বি এর মান হবে 41। এর মান যখন, এক্সের মান যখন 2, ওয়াইয়ের মান 5, তাহলে 41 ইন্টু 5 স্কোয়ার, তখন এটা হবে 41 ইন্টু 2 স্কোয়ার। এর মান যখন 41 ইন্টু 4 স্কোয়ার, তখন এর মান হবে 41 ইন্টু 3 স্কোয়ার, 41 ইন্টু 3 স্কোয়ার, তাহলে 41 ইন্টু 4 স্কোয়ার। আচ্ছা, তারপর কত হবে? 41 ইন্টু 2 স্কোয়ার, তখন হবে 41 ইন্টু 5 স্কোয়ার। এর মান যখন 41, তখন এর মান, বি এর মান হবে 41 ইন্টু 6 স্কোয়ার। আর কত হবে? এর মান যখন 0, তখন বি এর মান হবে 41 ইন্টু 7 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই আমরা 7খানা মান পেলাম।